হয়েছে অনেক র্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে, তো এবার একটু বিশ্রাম নেয়ার পালা। সুবহানাল্লাহ কইবেন না? হেলান দিয়ে বসবে, হেলান দিয়ে বসে ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকিয়ে দেখে ফুলবাগান, সামনে তাকিয়ে দেখে ঝর্ণার কলকল টান। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা, তাকিয়ে দেখবে ঝর্ণা, ওদিকে দেখবে ফোয়ারা, এখানে থিম পার্ক, ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক, ওইখানে শিশু পার্ক, ওইখানে অ্যাডাল্ট পার্ক। এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো, এমন কোন জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে, ওই ফোয়ারার নাম সালসাবিল। আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে। সব জান্নাতীরা ওইখানে ভিড় জমাবে। সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না? টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হিড়িক আছে না নাই? সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি? ক্লিক আর ক্লিক। আর এখন তো সেলফি ছাড়া চলেই না, কথা কন। আমাদেরকে ওই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন। মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি, এমনি একটা অমনে একটা, আরে আমাদের সাথে দাঁড়ায় আর এইভাবে পোজ দেয়। আমি বললাম কি রে, এটা কি স্টাইল? কই হুজুর গ্যাংনম স্টাইল। কি স্টাইল? গ্যাংনম স্টাইল। তো জান্নাতীরা আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে আনন্দ মৌজ মাস্তি করতে শুরু করে দিবে। তো জান্নাতে আমরা ঢুকলাম, তাই না? নাজ নেয়ামত দেখলাম, ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম, অনেকক্ষণ হয়ে গেছে, এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? খাওয়া লাগবে না? খাওয়া লাগবে না? সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন? আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। The first meal and snacks will be served in Jannah is fish liver fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে। জান্নাতীরা পেয়ে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে, ঘাপুস ঘুপুস। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। ওই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু হয়ে যাবে জান্নাতীদের। ফেরেশতারা বলবে এত ঘাপুস ঘুপুস কইরেন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এটা যদি এত ঘাপুস ঘুপুস করেন, সামনের গুলো খাওয়া লাগবে না? কথা বলেন। অনেক প্রোগ্রামে বানকুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার, বুফে ডিনার। নাম শুনছেন না এটা? কি বলে এটারে? বুফে ডিনার বা বাফেট ডিনার। বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবে না, আপনার নিয়ে আসতে হবে। আর ওখানে কমসে কম 30 থেকে 40 পদের খাবার এভাবে সাজানো থাকবে। আপনি প্লেট নিয়ে যাবেন, নিজে নিজে তুলে তুলে খেতে হবে। এটার বলে বুফে ডিনার। সেখানে সব আইটেম একাধিকভাবে থাকে। আপনি মাছ খাবেন, 5-6 ধরনের মাছ। আপনি সালাদ খাবেন, 5-6 ধরনের সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, গ্রিন সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট দেয়া সালাদ। আপনি গোশ খাবেন, কয়েক ধরনের গোশ, গরুর গোশ, খাসির গোশ, হাঁসের গোশ, মুরগির গোশ, অভাব নাই। তো প্রথম যারা বাফেট ডিনারে খেতে যায় বা বুফে খাবারে খেতে যায়, ওরা প্রথমেই এত নেয়া শুরু করে, পরে নিতে নিতে সামনে যেয়ে দেখে আরো মজার মজার জিনিস রয়ে আছে, ওগুলো আর খাওয়ার জায়গা নেই। খাইছে কিন্তু গলা পর্যন্ত, এরকম অনেকের হয়। প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত, শেষের দিকে যাইয়া দেখে কবুতরের স্যুপ। সুবহানাল্লাহ বলেন। তো এটা খেতে মন চাচ্ছে খুব, কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই। তো জান্নাতীরা যখন মাছের ভুনা কলিজা পাবে, অমনি ধরে ঘাপুস ঘুপুস। ফেরেশতারা বলবে আস্তে আস্তে করে, আরো অনেক আছে, আরো অনেক আইটেম আছে। এরপরে ফেরেশতারা জান্নাতীদের জন্য পাখির ভুনা গোশত নিয়ে আসবে। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন,
মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, খেতে ভাল লাগবে, এরকম পাখির গোশত এনে জান্নাতীদেরকে দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পাখির গোশত পেয়ে জান্নাতীরা সেটাও খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, কারণ এইখানে খাবার দেয়া বন্ধ হয় না, খাবার দেওয়া কখনো থেমে থাকে না। উকুলুহা দাইম, 24 আওয়ার্স সার্ভিস, 24 আওয়ার্স। সকালে আসবেন পাবেন, দুপুরে পাবেন, মাঝরাতে আসবেন পাবেন, যে সময় আপনি খাবার চাবেন জান্নাতীদের জন্য খাবার আছে না নাই? কথা বলেন। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতুন ওয়া লা মামনুআ, অঢেল ফল জান্নাতীদের সামনে দেয়া হবে, সরাসরি প্লেটেও দেয়া হবে। আবার জান্নাতের ফলের গাছগুলো হেঁটে হেঁটে জান্নাতীদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। লা মাকতুআতু ওয়া লা মামনুআ, এটা কখনো শেষ হবে না। এই ফল নিষেধও করবে না যে 5টা করে পাবেন, 6টা নিলে খবর আছে। অনেক জায়গায় এরকম হয় না, বিরিয়ানির প্যাকেট 2টা করে বরাদ্দ আছে না নাই? 3টা নিতে চাইলে আর দেয় না, আছে না নাই? জান্নাতে কি এরকম হবে যে 5টা করে আপেল বরাদ্দ, 6টা নিতে চাইলে টেনে রেখে দেওয়া হবে? এরকম হবে না। জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিঁড়বেন, যেই বোটা ডালা থেকে আপেল ছিঁড়েছেন, মুহূর্তের মধ্যে ওই ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে এটা দিয়েছেন কেন? কলা তো দুনিয়ায় খাইছি। কমলা দিয়েছেন কেন? কমলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন গোলাম, জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো না, জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না। দুনিয়ার কলার ছোলা ফেলতে হয়, কমলার ছোলা ফেলতে হয়। জান্নাতের কলার ছোলা ফেলতে হবে না, কমলার ছোলা ফেলতে হবে না, ছোলাও খাওয়া যাবে। ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো, ফলের চেয়েও বেশি মিষ্টি। ধোয়া লাগবে না, কাটা লাগবে না, বিচি ফেলা লাগবে না, খোসা ফেলতে হবে না, যেমনে মন চায় অমনে খাইবেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ফুড এন্ড রিফ্রেশমেন্টে ভরা বিশাল বানকিউট হল থাকবে। ওই বানকিউট হলে দেদারসে জান্নাতীরা শুধু খেতেই থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই গেল বাফেট ডিনার। খাওয়ার পর এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই? কথা কন। চেয়ার করা লাগবে না, চেয়ার্স, গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ার্স, আছে না নাই? এই মদ থাকবে কিন্তু জান্নাতীদের জন্য। দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু জান্নাতীদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে? দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দেদারসে মদ খাবে, কিন্তু ওই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না, ওই মদ খেয়ে জিকির করতে মন চাইবে কার? চিল্লায় বলেন কার? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত পানীয় ড্রিঙ্কস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। এই পানীয়গুলো খেলে তোমাদের মাতলামি হবে না। জান্নাতীদের জন্য 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে কে? চিল্লায় বলেন কে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদের জন্য 4 ধরনের পানীয়ের ব্যবস্থা থাকবে। এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে, 2 নম্বর হচ্ছে দুধের ঝর্ণা, 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। যার যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে, পানি খাবে। ফ্রেশ মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার খান না আপনারা? দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো? কথা কয় না। দুনিয়ার মাম পানির মতো মনে হয়, হ্যাঁ? আকুয়াফিনার মতো, ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানীয় হবে সেটা। দুধের ঝর্ণা থাকবে, দুধ। বিশ্বনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও। আলাইকুম বিআলবানিল বাকার ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার। বেশি বেশি গাভীর দুধ খেও, কেননা এই গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন গাভীর দুধের মধ্যে আছে শিফা, আর গাভীর গরুর গোশতের মধ্যে আছে রোগ। গরুর গোশতের রোগ আছে না নাই? গরুর গোশতের ভেতরে কোলেস্টেরল আছে না নাই? অনেক ডাক্তারের
অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ডাক্তাররা বলে দেয় যারা গরুর গোশত খায় তারা যেন আমার কাছে সিরিয়াল দিতে না আস। এরকম আছে না নাই? খেয়াল রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওই প্রাণী